আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। এদিকে শুরুতেই থাকছে রাজনৈতিক দলগুলিকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাকছে বিস্তারিত। দেশের বিরাজনীতিকরণের প্রয়াস চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। থাকছে বিস্তারিত। এদিকে থাকছে ভারত বাংলাদেশকে ধ্বংস করতে চায়। বাংলাদেশের দুটি ইস্যু সবথেকে গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে ভারতীয় সমাজবাদের আগ্রাসন, বললেন মাওলানা মামুনুল হক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে রাজনৈতিক দল নিয়ে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের দেওয়া বক্তব্যকে মারাত্মক উক্তি বলে মন্তব্য করে তা প্রত্যাহারের আহ্বান জানান তিনি। এদিকে বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্বের বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সভার আয়োজন করেন বিএনপি। এদের প্রধান অতিথির বক্তব্যে তিনি দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, একজন উপদেষ্টা যখন বলে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করেছে, এটা অত্যন্ত ঘৃণাত অভিযোগ। আমি তীব্রভাবে এর নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তি তার প্রত্যাহার করা উচিত। এর সূত্র ধরে সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। তথ্য সম্প্রচার উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে ফখরুল বলেন, এই উক্তিটি তিনি কি জন্য করেছেন, কোন প্রেক্ষিতে করেছেন আমি জানি না। এই উক্তির গভীরতা উনি বুঝিয়েছেন কি না তাও আমি জানি না, কিন্তু এটা কিন্তু একটা মারাত্মক উক্তি। এদিকে সরকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করেছে, সেখানে আপনি যদি বলেন যে ব্যর্থ করার জন্য কাজ করেছে, আমরা হাজারবার বলেছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে, আমরা ব্যর্থ হয়ে যাব। তাহলে এরকম কথা কেন বললেন আপনি? দেশের জনযন্ত্র প্রতিষ্ঠানিক না পাওয়া পর্যন্ত বিএনপিকে কাজ করতে হবে বলে এই সময় দলের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে বিরাজনীতিকে প্রয়াস চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সংস্কার নিয়ে রাজনীতিবিদদের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তা বিরাজনীতিকরণের একটি প্রয়াস রয়েছে। এদিকে সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শিশু সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেছেন। রিজভী আরও বলেন, গতকাল একজন উপদেষ্টা সংস্কার নিয়ে যে বক্তব্য দিয়েছেন আমি বলবো তিনি মিথ্যা বলেছেন। উপদেষ্টার বক্তব্য ভ্রান্ত ও বিভ্রান্তিমূলক। তিনি বলেন, পৃথিবীতে যত সংস্কার হয়েছে তা রাজনীতিবিদরা করেছেন, সমস্ত সংস্কার হয়েছে পার্লামেন্টে। সে ব্রিটেনের বলেন বা আমেরিকা বলেন, সারা দুনিয়া যত সংস্কার হয়েছে তা হয়েছে রাজনীতিবিদদের কারণেই। পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া রিজভী বলেন, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, একটা দেশকে থেকে এক সময়ে যে ডিমান্ড অনুযায়ী সংস্কার হয়েছে এবং তা করেছেন রাজনীতিবিদরাই। এছাড়াও তিনি আরও বলেছেন, একদিকে সমাজের অনিয়ম দূর হয়ে যায় না, এর জন্য প্রয়োজন সর্বস্তরের সহযোগিতা। বর্তমান সরকার রাজনীতি ও রাজনীতির মাঝামাঝি অবস্থান রয়েছে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এদিকে বিএনপি নেতা আরও বলেন, এখনো আমাদের চারপাশ থেকে যে হুমকি আসে, আমাদের দেশের বিরুদ্ধে যে পদপত্র প্রচার করা হচ্ছে, আমাদের চট্টগ্রাম দখলের কথা বলে যে হুমকি আসছে তা জাতি মেনে নেবে না। আমরা একটি স্বাধীন জাতি, আমাদের দেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ, একটি স্বাধীনতার সংগ্রামের মধ্য দিয়ে দেশে স্বাধীন হয়েছে। সুতরাং কারো হুমকিতে জাতি মাথানত করবে না, কারণ দাসত্ব আমরা মেনে নেব না। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব ফায়রুল কবির খোকন, হাবিব নবী সহ সেখানে উপস্থিত ছিলেন। ভারত বাংলাদেশকে ধ্বংস করতে চায়। বাংলাদেশের দুটি ইস্যু সব গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে ভারতীয় সাম্রাজ্যের আগ্রাসন, আরও একটি অন্যান্য ধর্মনিরপেক্ষতা। গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ হয়েছে। এদিকে ভারতের আগ্রাসনকে প্রকৃত অর্থে রুখে দিতে 1972 সংবিধানের ধর্মনিরপেক্ষতা ভারতীয় নীতি বাংলার মাটি থেকে উৎখাত করে দিল্লিতে পাচার করে দিতে হবে। এটা যদি করা হয় তাহলে ইসকন ফিসকন দিয়ে বাংলাদেশকে কিছুই করতে পারবে না।
এদিকে রাতে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় বিরাইট ইউনিয়নের সৈয়দাবাদ জামিয়া সানিয়া উন্নসিয়া মাদ্রাসা মাঠে এক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক। তিনি আরও বলেছেন, ভারতের এই বিদ্বেষপ্রেক্ষর শিকড় যদি দেশের মধ্যে থেকে যায় তাহলে চিৎকার চেঁচামেচি করে ভারতের গোলামি থেকে মুক্তি পাবে না। এদিকে বাংলাদেশের সংবিধান থেকে ভারত যদি আমদানি করা নিরপেক্ষতার মতবাদ বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। তিনি আরও বলেন, 19৭৭ সাল নির্বাচনের সময় শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক এবং ভালো কাজ করেছিলেন। ৭২ সালের সংবিধান তৈরি করে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার তিনি জাতির সঙ্গে যে কথা দিয়েছেন সেই ওয়াদা ভঙ্গ করে জাতির সঙ্গে বেইমানি ও বিশ্বাসঘাতকতা করেছেন। ৪৭ থেকে ৭১ সাল পর্যন্ত কেউ কোনোদিন ধর্মনিরপেক্ষতার কথা বলে নাই। শেখ মুজিবুর রহমান সাহেব আওয়ামী লীগ সহ ধর্মনিরপেক্ষতার কথা বলেননি। তিনি আরও বলেন, ৭১-এর চেতনা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা আর মানুষের মধ্যে ভ্রাতৃত্বের অধিকারের লড়াই, আর ৭২ সালের সংবিধানের ছিল বাংলাদেশকে ভারতের গোলামে পরিণত করা। এদিকে সৈয়দাবাদ জামিয়া সানিয়া উন্নসিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ আব্দুর রশিদ খানের সভাপতিত্বে হেফাজত ইসলামের নেতৃত্বে সব অনুষ্ঠিত হয়েছিল।